বিসমিল্লাহির রহমানির রহিম। এসো শিখি চ্যানেল থেকে আমি হানিফ খালাসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেখাবো। আমরা আজকে শিখব কম্পিউটার নেটওয়ার্কিং। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিছু লোক কেবল দিয়ে কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, ব্যবহার, উদ্দেশ্য ও স্থাপনের অসুবিধা সম্পর্কে জানব। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করব। নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান, স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে জানব। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, নেটওয়ার্কিং টপোলজি সম্পর্কে জ্ঞান ধারণা লাভ করব। ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস, মডেল ও সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা লাভ করব। নেটওয়ার্কের ধারণা। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযুক্ত কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস যারা খুব সহজে তথ্য বিনিময় এবং রিসোর্স শেয়ার করতে পারে। যেমন ধরি, আমার দুইটা কম্পিউটার আছে। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, অথবা এক মোবাইল থেকে অন্য মোবাইলে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। এইটাই হচ্ছে নেটওয়ার্কের ধারণা। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহারের উদ্দেশ্য। কিছু ছবি দেখা যাচ্ছে, দেখি ছবিতে কি কি আছে। তথ্য বিনিময়, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, তথ্য সংরক্ষণ, তথ্য সুরক্ষা, মেসেজ আদান। নেটওয়ার্ক সিস্টেম বাস্তবায়নে অনেক অর্থের প্রয়োজন হয়। অসুবিধা হলো এতে অনেক টাকা পয়সার দরকার হয়, যাকে বলে অর্থের প্রয়োজন। যথাযথভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে ডেটা হ্যাকিং হতে পারে এবং নেটওয়ার্ক সিস্টেমের সমস্যার সৃষ্টি হয়। বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, যাদের পাসওয়ার্ড সুরক্ষা না থাকে বা স্ট্রং পাসওয়ার্ড না থাকে, তাহলে মাঝে মাঝে তাদের আইডিগুলো হ্যাক হয়ে যায়। তাই এখানে বলা হয়েছে, যদি যথাযথ নিরাপত্তা না থাকে তাহলে যে কোনো সময় হ্যাকিং হতে পারে। নেটওয়ার্ক সিস্টেম বাস্তবায়নের পর এর রক্ষণাবেক্ষণ করতে হয়। নেটওয়ার্ক সিস্টেম বাস্তবায়ন করার পরে ফেলে রাখলে হবে না, তার রক্ষণাবেক্ষণ করতে হবে। যেমন ভৌগোলিক বিস্তৃতির অনুসারে PAN, LAN, CAN, MAN, WAN। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। চলুন দেখে আসি।
এরিয়া নেটওয়ার্ক MAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক WAN। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আমরা জানব। প্যান এর বৈশিষ্ট্য। পার্সোনাল কম্পিউটার ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। পার্সোনাল কম্পিউটার যেমন আমার ব্যক্তিগত যে কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটার ডিভাইসের মধ্যে যে যোগাযোগ আদান প্রদান করা হয় সেটাই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্যাপ্তি সাধারণত কয়েক মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। কম্পিউটার বাস সমূহ যেমন USB, ফায়ারওয়ার এর মাধ্যমে তার দ্বারা যুক্ত থাকতে পারে। ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। এখানে ছবিতে দেখা যাচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা ছবি। মোবাইল আছে, ট্যাব আছে, কম্পিউটার আছে ইত্যাদি সমূহ। লোকাল এরিয়া নেটওয়ার্ক LAN এর বৈশিষ্ট্য। ক্ষুদ্র অঞ্চলের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ। ক্ষুদ্র অঞ্চল বলতে 100 থেকে 200 মিটারের ভিতরে এই LAN ওয়াইফাই কাজ করবে। শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত করা হয়। উপাত্ত স্থানান্তরের হার সাধারণত 10 থেকে 1000 মেগাবিট। এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য ও ব্যয়বহুল নয়। সাধারণভাবে এই জিনিসটা স্থাপন করা যায়। লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা চিত্রে দেখানো আছে যে বিভিন্ন দিক থেকে কম্পিউটারে সংযুক্ত করা যায় ও মোবাইলও করা যায়। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক CAN এর বৈশিষ্ট্য। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব 1 থেকে 5 পর্যন্ত মিটার হবে। শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়। আমরা LAN ওয়াইফাই যেটা দেখছিলাম, এই সম্পর্কে কম্পিউটার সমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়। আমরা যে জিনিসগুলো আমরা এখন করে থাকি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো LAN নেটওয়ার্কের সমন্বয় বা একটি পুরো শহর বা বড় আকারে কোনো এলাকাব্যাপী বিস্তৃত। LAN ও MAN এর পার্থক্য। দেখুন, LAN এবং MAN এর পার্থক্য। এর পুরো অর্থ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এক্ষেত্রে সাধারণ একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একদল কম্পিউটার নেটওয়ার্ক ভুক্ত হয়। মানে একই বিল্ডিংয়ে যে কম্পিউটারগুলো থাকবে সেই কম্পিউটারে মূলত LAN নেওয়া যাবে। আর MAN হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। MAN হলো কতগুলো LAN এর সমন্বয়ে, কতগুলো বিল্ডিং এর সমন্বয়ে পুরো একটা শহর আকারে যে এলাকা বিস্তৃত থাকে সে এলাকায় দেওয়া যায়। LAN এর মালিকানা সাধারণ কোনো একক ব্যক্তি বা কিছু সংখ্যক লোকের একটি গ্রুপের হতে পারে। LAN এর গতি কম, যেমন আমরা বর্তমান যেটা ব্যবহার করি। MAN এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে। LAN এর চাইতে দ্রুত গতির।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্ক যারা ভিন্ন দূরত্বে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেট হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত, কয়েকটি এরিয়ার সমন্বয়ে গঠিত। একে আছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কাজ পরিসংখ্যানগত উপাত্ত, পত্র, পত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতির সংগ্রহ ব্যবহার করা যায়। ইমেইলের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে চিঠিপত্র প্রেরণ করা যায় খুব সহজেই। ব্যক্তিগত সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়। অনলাইন শপিং করা যায়।